হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো সেটি হলো আমড়া ভর্তা। আমরা অনেকেই পছন্দ করি, তবে এভাবে যদি একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি কিছু আমড়া নিয়েছি। এখন আমড়াগুলো একটা প্লেটের সাইজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর যারা আমার মতো টক পছন্দ করে না তারা খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নেবেন, তাহলে দেখা গেল নীল অংশটা চলে গেলে টকের পরিমাণটা অনেকটা কম লাগবে। এখান থেকে আমি 4টা আমড়া নিয়েছি, যেহেতু আমি একা সবগুলো আমরা খেতে পারবো না তাই 4টা নিলাম। এখন এই পর্যায়ে আমড়াগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমড়াগুলো ধোয়া হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। এরপরে একটা বাটি নিব, আর লাগবে একটা গ্রেটারের বড় ফাঁক দিয়ে আমি আমড়াটারে গ্রেট করে নিব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমড়াগুলো গ্রেট করতে হবে। আমি ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণে এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে আমি খুব দ্রুত আমড়াগুলো গ্রেট করে নিছি। আসলে আমড়াগুলো ধৈর্য সহকারে গ্রেট করে নিতে হবে, তা না হলে হাত কেটে যেতে পারে। আর এই পর্যায়ে রেখে দিতে হবে। ঠিক একইভাবে সবগুলো আমরা গ্রেট করে নিব। দেখো আমার সবগুলো আমরা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা আমি আগেই গুঁড়ো করে তেলে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে মরিচ পুড়েও দিতে পারো। আর এখন এই পর্যায়ে যে যতটুকু জাল খাবে ঠিক ততটুকুই জাল দিয়ে দেবে। আর দিয়ে দেবো আমি 2 চা চামচ চিনি। যেহেতু আমি টক খেতে পারি না আগেই বলেছি, তাই আমি চিনির পরিমাণটা 2 চামচ দিয়েছি। তোমরা চাইলে 1 চামচও দিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দিছি সরিষার তেল। আর আমি এখন দিয়ে দেবো লেবু পাতা। লেবু পাতা কুচি দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে, যার কারণে ভর্তাটা খেতে খুবই মজা হয়। তোমরা অবশ্যই চেষ্টা করবা লেবু পাতা দেওয়ার। লেবু পাতা দেওয়ার কারণে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। সবগুলো উপকরণ দেওয়ার পরে সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন আমার ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। দেখো এখানে আমড়া ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। তোমরা একদিন বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবে অনেকটাই মজা হয়েছে। আর এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, কথা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।